নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব সাইয়্যিদিনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের বাতেনি তালিমের আলোকে, যেটি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর আলরার প্ল্যাটফর্ম থেকে আলোচনা করেছেন। আজকের আলোচ্য বিষয় হলো क्या ইমাম মেহেদী আলাইহিস সালাম को রব্বুল আরবাব कहा जा सकता है, অর্থাৎ ইমাম মেহেদী আলাইহিস সালামকে কি আমরা রব্বুল আরবাব বলতে পারবো, তাকে কি রব্বুল আরবাব বলা যাবে, এই সম্পর্কে মূল আলোচনাটা হলো উর্দুতে। আমি আমার আলোচনা শেষে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব, ক্যাপশনে লিংক দিয়ে দেব। আপনারা সৈয়দি ইউনুস আল গওহর হুজুরের পবিত্র জবান পাক থেকে এই আলোচনাটা শুনবেন, যাতে এই আলোচনার নূর ফয়েজ ইরফান আপনাদের কলবে প্রবেশ করে। আমি মূল আলোচনাটার বাংলা ট্রান্সলেট করছি। এক ভাই সৈয়দি ইউনুস আল গওহর হুজুরকে প্রশ্ন করেছেন যে আমি কি ইমাম মেহেদী আলাইহিস সালামকে রব্বুল আরবাব বলতে পারবো? জবাবে সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন, যদি ইমাম মেহেদী আলাইহিস সালাম রব্বুল আরবাব হয়ে থাকেন তাহলে বলো, না থাকলে বলো না। যদি আপনি জিজ্ঞাসা করেন অমুক ব্যক্তিকে কি মুমিন বলতে পারি, যদি ওই ব্যক্তির কলবে আল্লাহু আল্লাহু জিকির হয়ে থাকে, আল্লাহু আল্লাহু জিকিরের নূর যদি ওই ব্যক্তির কলবে প্রবেশ করে থাকে, তাহলে অবশ্যই তাকে মুমিন বলুন। কাউকে কি ওলি বলতে পারি? কেউ কেউ যদি প্রশ্ন করেন যে কাউকে কি আমি ওলি বলতে পারি, তাহলে এটার জবাব কি? এটার জবাব হলো যে তিনি যদি আল্লাহ তাআলার দিদার করে থাকেন, আল্লাহ তাআলাকে দেখে থাকেন, অথবা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে থাকেন, তাহলে তাকে আল্লাহর ওলি বলা যাবে। এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইমাম মেহেদী আলাইহিস সালামকে কি রব্বুল আরবাব বলতে পারি? যদি ইমাম মেহেদী আলাইহিস সালাম রব্বুল আরবাব হয়ে থাকেন তাহলে বলো, কোনো সমস্যা নেই। কথা কি সঠিক কিনা, এভাবে আর কি সৈয়দি ইউনুস আল গওহর হুজুর প্রশ্ন করেন আর কি, যে এখন আপনি যাচাই করুন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম রব্বুল আরবাব কিনা। যদি তিনি রব্বুল আরবাব হয়ে থাকেন তাহলে তো আপনার বলতেই হবে, এরকম, এছাড়া তো কোনো উপায় নেই। তখন আবার আপনি চুপ থাকতে পারবেন না। যদি আপনি তলোয়ারের জোরে অথবা জীবনের ভয়ে যদি আপনি চুপ থাকেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। এরকম, হয় ঈমান থাকবে আর না হলে ঈমান চলে যাবে। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে মানুষ যে এখন বোকা আর গাধা, তারা মনে করে যে রব্বুল আরবাবের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকারী। এটি ভুল কথা। রবের অর্থ কি? রবের অর্থ হলো কামেলে মুর্শিদ। আর আরবাবের অর্থ কি? আরবাব হলো রবের বহুবচন। রব অর্থ মুর্শিদ, মুর্শিদে কামেল। আর রব শব্দটির বহুবচন হলো আরবাব। আরবাব হলো যে অনেক মুর্শিদ। তাহলে রব্বুল আরবাব কি? রব্বুল আরবাবের অর্থটা হলো সমস্ত মুর্শিদের মুর্শিদ, সমস্ত মুর্শিদের মুর্শিদ, তাকে বলা হয় রব্বুল আরবাব। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে রবের বিভিন্ন অর্থ রয়েছে। যে একটি অর্থ হলো পালনকারী। এক হলেন আমাদের মা বাবা, যিনি আমাদের পালনকারী, আমাদের শরীরের পালনকারী, আমাদেরকে লালন পালন করেছেন, ছোট থেকে বড় করেছেন আমাদের মা বাবা। আবার আরেকটা হলো যে আপনার রুহের লালন পালনকারী, যে রুহের লালন পালন যিনি করেন তাকেও রব বলা হয়ে থাকে। আরবে আজও নিয়ম রয়েছে, যিনি ঘরের কর্তা তাকে রব্বুদ দার বলা হয়। ঘরের কর্তাকে, ঘরের মালিককে রব্বুদ দার বলা হয়। যদি ঘরের রব থাকেন তাহলে পুরো মহল্লার তো কেউ না কেউ রব থাকবেন, এরকম। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে আপনাদের তো ইলিম নেই, আপনাদের জ্ঞান নেই, আপনারা মনে করে থাকেন রব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ইশারা। না, এখানে এটি না। যদি
আপনারা মনে করে থাকেন যে রব্বুল আরবাব হয়ে গেল আল্লাহ তাআলারও আল্লাহ তাআলা, না, এটি ভুল, এটি তোমাদের মূর্খতা। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন এটি তোমাদের মূর্খতা। রব্বুল আরবাব অর্থ এটি না যে তোমরা বের করছো, এর অর্থ হলো লালন পালনকারী। কোন ধরনের লালন পালনকারী? যে তোমাদের রুহগুলোর লালন পালনকারী, এটা রুহের লালন পালন করার দিকে ইশারা করে রব বলা হয়েছে। আবার আরবে এটা নিয়ম আছে যে যারা মনিব হন, ঘরের চাকর কর্মচারী মনিবকে রব বলে থাকেন আর কি, এটাও আরবের নিয়ম। যারা আমরা আরবি নিয়ম জানি, আরবির উপরে জ্ঞান আছে, এটা তারা বলতে পারবো আর কি। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যিনি রুহের লালন পালন করেন তাকে রব বলা হয়, যিনি রুহের লালন পালন করেন তাকেও রব বলা হয়ে থাকে। হিন্দিতে বলা হয় যে পালানহার, আর ফার্সিতে বলা হয় পারওয়ারদিগার, উর্দুতে বলা হয় পালনেওয়ালা, অর্থাৎ যিনি লালন পালন করেন। ইদ্রিস শব্দটি এটা সুরিয়ানি ভাষায় হলো শিক্ষক। যে ইদ্রিস আলাইহিস সালাম যখন আসেন এই দুনিয়াতে, মানুষ লেখাপড়া জানতেন না, তাদেরকে সর্বপ্রথম লেখাপড়ার জ্ঞান শিক্ষা দিয়েছেন ইদ্রিস আলাইহিস সালাম। যে কলম সম্পর্কে মানুষ জানতো না, এটি তো এখন কোরআনে পাকের মধ্যে এসেছে, যে আগে তো লেখা ছিল না। যে সূরা কলম নামে একটি কলম আছে, মানে একটি সূরা আছে সূরা কলম নামে, যে লেখাপড়া সম্পর্কে মানুষ জ্ঞান রাখতো না, কোরআনে পাকের মধ্যে এই যে এটা এসেছে। কিন্তু এর আগে ইদ্রিস আলাইহিস সালাম তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো আগে তাশরিফ রেখেছিলেন। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে এর আগে তো ওহিতে কখনো লেখাপড়া সম্পর্কে আসেনি। ইদ্রিস আলাইহিস সালামের যেটা আসল নাম সেটা হলো লখনু, না সরি আফওয়ান ভুল হয়েছে, যে ইদ্রিস আলাইহিস সালামের আসল যেটা নাম সেটা হলো আখনু। আখনু আমি লিংক দিয়ে দেবো, সৈয়দ ইউনূস আল গওহর হুজুরের পবিত্র জবান পাক থেকে শুনে নেবেন যে ইদ্রিস আলাইহিস সালামের আসল নাম হলো আখনু। ইদ্রিসটা হলো তার উপাধি। ইদ্রিস হলো শিক্ষক, যিনি আর কি তালিম দিয়ে থাকেন, যে দার্স ও তাদরিস, এরকম তিনি মানুষকে লেখাপড়া শেখান। কলম কি হয়ে থাকে তার আগে কেউ জানতো না, কিন্তু তিনি তো ইদ্রিস আলাইহিস সালাম তো উপর থেকে আসেন, আলামে গায়েব থেকে তিনি জমিনে আসেন, এজন্য মানুষকে তিনি লেখাপড়া শিক্ষা দেন। এটা তার উপাধি ছিল ইদ্রিস, আসলে তার আসল নাম হলো আখনু। আর ইদ্রিস সুরিয়ানি ভাষায় বলা হয়ে থাকে শিক্ষক, যিনি দর্স ও তাদরিস দিয়ে থাকেন। কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন হলেন ইলিয়াস আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন তার থেকে ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে কেউ বেশি জ্ঞান রাখেন না। একবার গাজওয়া চলছিল, অর্থাৎ যুদ্ধ চলছিল। মানে গাজওয়া বলা হয় ওই যুদ্ধকে, যেই যুদ্ধের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত থাকেন, সেই যুদ্ধকে বলা হয় গাজওয়া। আরেকটা যুদ্ধ হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকতে পারেননি কোনো কারণে, কিন্তু সাহাবা আজমাইনদেরকে পাঠিয়ে দিয়েছেন, সেটাকে আর গাজওয়া বলা হয় না। তাহলে একটি গাজওয়া চলছিল, যুদ্ধ চলছিল, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। ওই জায়গায় যে ইলিয়াস আলাইহিস সালাম আসেন, তাশরিফ রাখেন, রেখে এক সাহাবীকে বললেন যে হুজুর কোথায়? তখন ওই সাহাবী বললেন হুজুর সেখানে। আবার তখন ইলিয়াস আলাইহিস সালাম বললেন হুজুরকে ডাক দেন, আমি হুজুরের সাথে কথা বলবো। তখন ওই সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসলেন। তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে একটু একটু সাইডে চলেন। আর ওই সময় যুদ্ধ চলছিল। ইলিয়াস আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাইডে চলে গেলেন। সেখানে গিয়ে ইলিয়াস আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইমাম মেহেদী আলাইহিস সালামকে বলেন যে এমন এমন জাত মুবারক আসবেন, তিনি আপনার দিন থেকেই আসবেন, বের হবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শুনে হয়রান হন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে কখনো এই সম্পর্কে বলেননি, ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে, এই জাত মুবারক এত বড় হস্তে মুআজ্জম, তার সম্পর্কে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কখনোই বলেননি।
আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই চিনতে পেরেছিলেন যে ইলিয়াস আলাইহিস সালামকে। ওই যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যান, মিরাজে গিয়ে যে প্রশ্ন করেন যে রব্বি, হে আমার প্রতিপালক, জিদ, বৃদ্ধি করে দেন, নি আমার মধ্যে বৃদ্ধি করে দেন। কোন জিনিসের মধ্যে? ইলমান, যে রব্বি জিদনি ইলমান, আমার জ্ঞানের মধ্যে ইজাফা দান করেন, আমার জ্ঞানকে প্রশস্ততা দান করেন। কোন বিষয়ে? ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে। এই প্রশ্নটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে করেছিলেন। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে তিনি মানে ইলিয়াস আলাইহিস সালাম তিনিও কয়েকবার সুফি মাস্টার সৈয়দ ইউনূস আল গওহর হুজুরের কাছে আসেন। আর সুফি মাস্টার সৈয়দ ইউনূস আল গওহর হুজুর তিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন ইলিয়াস আলাইহিস সালামকে, এরকম আলোচনা হয়েছিল কয়েকবার। আবার যে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজে প্রশ্ন করেছিলেন, এই সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান সর্বপ্রথম দান করেছিলেন ইলিয়াস আলাইহিস সালাম বলেছিলেন। আর এই কথাটা সরাসরি ইলিয়াস আলাইহিস সালাম তিনি সুফি মাস্টার সৈয়দ ইউনূস আল গওহর হুজুরকে বলেছেন যে আমি হুজুরকে এই বিষয়ে সর্বপ্রথম অবগত করেছি ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে। এই কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করেছিলেন যে রব্বি জিদনি ইলমা, ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে আমাকে বলুন, তিনি কে? এই প্রশ্নটা করেছিলেন আর কি আল্লাহ পাককে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে, যে তিনি কে? রব্বি জিদনি ইলমা, তার সম্পর্কে আমার জ্ঞান বৃদ্ধি করে দিন, আমার জ্ঞানে ইজাফা দান করুন, প্রশস্ততা দান করেন। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশলে কাজ করেন। কৌশলটা কি? কৌশলটা হলো সূরা ইউনূসের 20 নম্বর আয়াত, 10 নম্বর সূরার 20 নম্বর আয়াত, যে ওয়া ইয়াকুলুনা লাউলা আনজিলা, এরকম যে ইয়াকুলুনা, যখন আপনাকে বলা হবে, লাউলা, কেন, আনজিলা, নাজিল করা হয় না, এরকম, আলাইহি, তার পক্ষ থেকে, আয়াতুন, যে নিদর্শন, মির রব্বিহি, রবের পক্ষ থেকে, যে কেন রবের পক্ষ থেকে আয়াত বা নিদর্শন নাজিল করা হয় না। পরে হলো যে ইন্নামাল ফাকুল, যে আপনি বলবেন, ফাকুল, আপনি বলবেন, ইন্নামাল গায়বু, নিশ্চয় গায়েব, কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। ফান্তাজির, অতঃপর আপনি অপেক্ষা করুন। ফা ব্যবহার করা হয় হলো ভবিষ্যৎ শব্দের জন্য ব্যবহার করা হয়, ভবিষ্যতে বলা হবে। ফান্তাজির, আপনি অপেক্ষা করুন। ইন্নি, নিশ্চয় আমি, মা আকুম, সাথে রয়েছি, মিনাল মুনতাজিরিন। আল ইন্তিজরু মানে কি? অপেক্ষা করা। মুনতাজিরিন অর্থাৎ অপেক্ষাকারীদের সাথে আমিও রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আপনি অপেক্ষা করেন, আমিও অপেক্ষাকারীদের মধ্যেই রয়েছি। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে লোকেরা এটি বলে যে রবের কাছে থেকেও কোনো নিদর্শন আসেনি, এরকম নিচে, তখন যে কুল, যে আপনি বলে দিন, গায়েব সম্পর্কে, গায়েব আল্লাহর সাথে, গায়েবের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, যে ফান্তাজির, যে তাদেরকে বলবে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মেহেদী আলাইহিস সালামের আয়াত বা নিদর্শন সম্পর্কে প্রশ্ন করেছিলেন যে ওই নিদর্শনটা বলেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে আয়াত দেন, নিদর্শন দেন, যাতে আমি তাকে চিনতে পারি, জানতে পারি। মানুষকে ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে জমিনে গিয়ে আমি বলবো, তারা আমাকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, আমি যাতে ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে বিস্তারিত বলতে পারি। এখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মেহেদী আলাইহিস সালামের নিদর্শন দেখিয়েছেন, চাঁদ, সূর্য, এই যে সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের যে রুখসারে মুবারক, চেহারা মুবারক, এই যে চাঁদের মধ্যে দেখা যাচ্ছে। তারপরে হাজরে আসওয়াদের মধ্যে সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের এই যে চেহারা মুবারক দেখা যাচ্ছে, হাজরে আসওয়াদের মধ্যে, সূর্যের মধ্যে আছে। এই সম্পর্কে কুরআন হাদিসের রেফারেন্স আপনারা পাবেন আমার পিন পোস্টের মধ্যে। আমার আইডিতে গেলে আপনারা সর্বপ্রথম যে পোস্ট সেটার মধ্যে রেফারেন্স পাবেন। এটা তো এখন আল্লাহ পাক নিদর্শন দেখিয়েছেন, কিন্তু ওই সময় চাঁদের মধ্যে তো সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা মুবারক ছিল না। ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে নিদর্শন কিছু বলুন, আমাকে অবগত করুন, আমার জ্ঞানের মধ্যে প্রশস্ততা দান করুন তার সম্পর্কে। তখন আল্লাহ পাক জবাব দিচ্ছেন আর কি, যে আরবিতে ফা ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয়, ওই সময়ের জন্য না যে সময়টা বলা হয়। যেমন একটা হলো কুল, আপনি বলুন, মানে এখন বলুন, কুল,
এখন বলুন। আরেকটা হলো ফাকুল, অর্থাৎ ভবিষ্যতে বলবেন। ফা ব্যবহার করা হয় ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যতে বলবেন। এখানে এই শব্দটাই বলা হয়েছে যে ফাকুল, ভবিষ্যতে যখন এই কথাটা উঠবে তখন আপনি সবাইকে বলবেন। যে কি বলবেন? যে আমি কি আয়াত সম্পর্কে জানি, এটা বলবেন। মানে আমি আয়াত সম্পর্কে জানি না, রবের নিদর্শন সম্পর্কে আমি কি জানি, আমি জানি না, এরকম। ইন্নামাল গায়বুলিল্লাহ, যে গায়েব শুধু আল্লাহ তাআলার জন্য, আলামে গায়েব, গায়েব শুধু আল্লাহর জন্য, এগুলো আপনি বলে দেবেন। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এসে কি উত্তর দিবেন ইমাম মেহেদী সম্পর্কে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছিলেন মেরাজের রাতে। তারপরে নিদর্শন বা নিশানি সম্পর্কে এই কথা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গায়েব শুধু আল্লাহর জন্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন? এর জবাবে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এর অর্থ ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি আলামে গায়েব থেকে তাশরিফ রাখবেন। যেরকম ইলিয়াস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তারা আলামে গায়েব থেকে তাশরিফ রেখেছেন, ঠিক ইমাম মেহেদী আলাইহিস সালামও আলামে গায়েব থেকে তাশরিফ রাখবেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বললেন আর কি। সেখানে শুধু আল্লাহরই প্রবেশাধিকার রয়েছে, অর্থাৎ যারা আলামে গায়েবের তারাই ওই আলামে গায়েবে যেতে পারবেন, অন্য কেউ যেতে পারবেন না। আমি কি জানি, এভাবে আপনি তাদেরকে বলবেন। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উত্তর দেবেন সবাইকে, এটা আর কি আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। আমি কি জানি, ফান্তাজির, তোমরা অপেক্ষা করবে, এরকম। ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমি অপেক্ষাকারীর সাথে আছি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ পাকও এরকম জানতেন না ইমাম মেহেদী আলাইহিস সালাম কোথা থেকে আর কি আসবেন, এটা আলামে গায়েব থেকে আর কি। তারপরে সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে অধিকাংশ আলেম এটি বলে থাকেন এরকম যে এই যে ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, এটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, কিন্তু এটা ভুল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে আমি অপেক্ষা করছি, তোমরা অপেক্ষা করো। কারণ আলামে গায়েব থেকে যখন ওই নিদর্শনটা যতক্ষণ না প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলবেন না। কারণ আলামে গায়েবের একটি নিয়ম রয়েছে, কানুন রয়েছে। আমরা যে দুনিয়াতে যত কানুন বা নিজাম দেখি, এটা তো আমরা যারা আরবি জানি, আরবি পড়ি, আবার আলরা টিভির বয়ান শুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেজাজ যে মুবারাকা সম্পর্কে জানতে পারি আমরা আলরা টিভির বয়ান শুনে, তারা এটি বুঝতে পারবো যে প্রত্যেক জিনিসের একটি কানুন বা নিজাম রয়েছে। ঠিক একইভাবে আলামে গায়েবেরও কানুন বা নিজাম রয়েছে। যার সম্পর্কে বলা হবে তিনি যতক্ষণ না পর্যন্ত না বলবেন অন্য কেউ এই সম্পর্কে বলবেন না, এটা আলামে গায়েবের কানুন। এজন্য ইমাম মেহেদী আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত নিজের দুনিয়াতে তাশরিফ রাখার প্রকাশ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলবেন না। এটা একটি নিয়ম আর কি আলামে গায়েবের। অনেকে বলে থাকেন যে আমি অপেক্ষাকারীর সাথে রয়েছি, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে কোরআনে পাকে, না, এটি ভুল। সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন যদি অল্প সময়ের জন্য ধরেও নেই, ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলেছেন যে নবী অপেক্ষা করছেন। আল্লাহ পাক যদি এটা বলেও থাকেন যে নবী অপেক্ষা করছেন, গায়েব তো আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাককে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেছিলেন ওখানে গিয়ে, এরকম সশরীরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে প্রশ্ন করা হয়েছিল, তখন হুজুর পাকের কি দরকার ছিল অপেক্ষা করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জানতেন তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি? বরং কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলেছেন যে তাদেরকে বলো তারা যেন অপেক্ষা করে, তারা অপেক্ষা করুক, আমিও অপেক্ষা করছি, আপনিও অপেক্ষা করেন। এটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন? মানে প্রশ্ন হলো যে হুজুর পাক তো সেখানে সশরীরে গিয়েছিলেন, গিয়ে যাওয়ার পরে হুজুর পাক তো প্রশ্ন করেছিলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাককে। হুজুর পাক না হলেন জানতেন না, ঠিক আছে, হুজুর পাক না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে সৃষ্টি করা হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলেননি? তাহলে নিশ্চয়ই বোঝা গেল ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে অবগত ছিলেন না। এরকম যে পরে সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে লাউহে মাহফুজ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো লাউহে মাহফুজ নাজিল করে দিয়েছেন কোরআন রূপে,
এরকম যত লেখা আছে লৌহে মাহফুজে এরকম। আর ইমাম ইমাম মেহেদী আলাইহিস সালাম যদি সেখানে থাকতেন তাহলে বলে দিতেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতেন কোথায় রয়েছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলেননি। যদি ইমাম মেহেদী আলাইহিস সালাম সেখানে থাকতেন তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি ওফাতের পূর্বে মারা যাওয়ার পূর্বে এরকম একটি লম্বা হাদিস পড়েন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়াতকৃত। তখন ওই হাদিস পড়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে হাদিস পড়ে তার মনে আগ্রহ জাগে যে এত মর্যাদা ইমাম মেহেদী আলাইহিস সালামের মর্তবা, তাহলে একটু ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখে আসি। এরকম এত বড় জাত মুবারক, ঠিক আছে, আলেমে আরওয়াহতে গিয়ে রুহের জগৎ, আলামে আরওয়াহ এটা রুহের জগৎ, সেখানে গিয়ে তার সাথে একটু সাক্ষাৎ করে নেই এরকম। আর বড় পীর সাহেব হুজুরের কাছে তো মাধ্যম ছিল, তার তো এরকম রুহটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দ্বারা তৈরি। বড় পীর সাহেব হুজুরের রুহ মুবারকটা, যাদের রুহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দ্বারা সৃষ্টি তাদেরকে তিফলি নুরি বলা হয়ে থাকে। এই নূরটাকে বলা হয় তিফলি নুরি। আর এই জাত মুবারককে বলা হয় যে সুলতানুল ফুকারা। পুরো কায়নাতের মধ্যে 7 জন সুলতানুল ফুকারা রয়েছেন। এক হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 2 হলেন যে মা ফাতেমা আলাইহিস সালাম, 3 হলেন বড় পীর সাহেব হুজুর, 4 হলেন বড় পীর সাহেব হুজুরের নাতি পীর আব্দুর রাজ্জাক রহমতুল্লাহি আলাইহি, তারপরে হলেন যে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, এরপরে হলেন যে সুলতান হক বাহু রহমতুল্লাহি আলাইহি। এই 6 জন হলেন সুলতানুল ফুকারা, যাদের রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দ্বারা সৃষ্টি। 6 নম্বর জানা নেই আমার, কারণ সৈয়দ ইউনুস আল গহর হুজুর এই মানে 7ম নম্বর আমার জানা নেই। সৈয়দ ইউনুস আল গহর হুজুর 6ষ্ঠ পর্যন্তই বলেছেন। বড় পীর সাহেব হুজুরের রূহ মুবারক তিফলি নূর দ্বারা তৈরি। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে পুরো আলামে আরওয়াহতে এরকম খোঁজ নিয়েছেন বড় পীর সাহেব হুজুর, ইমাম মেহেদী আলাইহিস সালামকে খুঁজেছেন কিন্তু কোনো প্রমাণ পাননি, ইমাম মেহেদী আলাইহিস সালামকে খুঁজে পাননি, কোনো চিহ্ন পাননি ইমাম মেহেদী আলাইহিস সালামের। কিভাবে পাবেন? কারণ ইমাম মেহেদী আলাইহিস সালামের সম্পর্ক তো আলামে গায়েবের সাথে, তিনি তো এই জগতের মাখলুক না, তিনি তো আলামে গায়েবের। এরকম সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যখন বড় পীর সাহেব হুজুর এরকম খুঁজে পাননি, তার তিফলি নুরি ব্যবহার করে যখন খুঁজে পাননি, তখন তিনি কি করেছেন? তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণাপন্ন হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগ করেছেন, বলেছেন যে আমার তো মেহেদির রুহের সাথে সাক্ষাৎ করা দরকার, আমি এখন কিভাবে করব, তাকে কোথায় খুঁজে পাবো? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার প্রশ্ন করেছিলেন বড় পীর সাহেব হুজুর তার তিফলি নুরির মাধ্যমে। আর সময়টা ছিল খাস এরকম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে না, তিনি এখানে নেই, তার সম্পর্কে আমি কিছু বলতে পারছি না। তখন ওই যে বলছিলেন বড় পীর সাহেব হুজুর তার নাতিকে পীর আব্দুর রাজ্জাক রহমতুল্লাহি আলাইহি, তিনিও একজন সুলতানুল ফুকারা, তার রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দ্বারা সৃষ্টি, 6 জনের মধ্যে তিনিও একজন। তাকে যে বলেছিলেন বড় পীর সাহেব হুজুর যে যতক্ষণ না পর্যন্ত আমার সালাম ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে পৌঁছে না দেবে ততক্ষণ পর্যন্ত তুমি মরবে না। এই কথাটা মূলত বড় পীর সাহেব হুজুরের ছিল না, এই কথাটা মূলত ছিল ওই তিফলি নুরির, যেই তিফলি নুরিটা বড় পীর সাহেব হুজুরের মধ্যে অবস্থান করছিল, ওই সময় ওই তিফলি নুরিটা কথা বলছিল। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে এজন্যই তো এমন হুকুম দেন যে যখন আমার সালাম না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত মরবে না। মানুষ কি কখনো এরকম হুকুম দিতে পারে যে তুমি কখনোই মরবে না? না, মানুষের পক্ষে এটা কখনোই সম্ভব না। আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে এটা কি কেউ কখনো বলেছে যে আমার এই কাজটা তুমি যতক্ষণ না পর্যন্ত না করে দেবে তুমি মরবে না, বা আমার এই কথাটা তার কাছে যতক্ষণ না পর্যন্ত পৌঁছে দেবে তুমি মারা যাবে না, জীবিত থাকবে? এই কথাকে কি মানে দুনিয়ার ইতিহাসে কেউ বলেছেন আজ পর্যন্ত? না, কারণ আমরা জানি মানুষ মরণশীল, মরবেই। তাহলে বোঝা গেল ওই সময় বড় পীর সাহেব হুজুর কথা বলছিলেন না, ওই সময়
কথা বলছিলেন বড় পীর সাহেব হুজুরের মুখ দিয়ে তিফলি নুরি, যার কারণে তিফলি নুরি এই কথাটা বলছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যেমন অমর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যেমন মরবে না, মৃত না, ঠিক তিফলি নুরির আদেশও মৃত না। কারণ কি? কারণ তিফলি নুরিটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর থেকেই সৃষ্টি হয়েছে এই তিফলি নুরিটা। এরকম তিফলুন মানে শিশু, নূর মানে আলোকিত। এই রুটা মানে দেখতে শিশুর মতো একবারে আলোকিত একটি আর কি, এটাকেই বলা হয় তিফলি নুরি। আর তিফলি নুরিও জীবিত, এরও কোনো মৃত্যু নেই। আর তিফলি নুরির হুকুমও, তিফলি নুরির আদেশও, তার কথাও জীবিত, তার কথারও কোনো মৃত্যু হবে না, তার কথাও এরকম অমর। আল্লাহ পাকের আদেশ যেমন অমর, তিফলি নুরির আদেশও অমর। সাইদি ইউনুস আল গৌর হুজুর বলেন যে এজন্যই হুকুম দেন যে যতক্ষণ না আমার সালাম পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না। কারণ এই শখও তিফলি নুরির হয়েছিল যে আমিও ইমাম মেহেদী আলাইহিস সালামকে তো দেখতে পারিনি, আমি তো খোঁজ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত যোগাযোগ করেছি। কারণ তিফলি নুরির আলামে গায়েবে পৌঁছানোর মানে ক্ষমতা নেই। তিফলি নুরি সর্বোচ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছাতে পারবে। আল্লাহ পাকের জাত মুবারক থেকে তিফলি নুরি বের হয়েছে, আর আল্লাহ পাকের জাত মুবারক পর্যন্ত পৌঁছাতে পারবে। ওই আলামে গায়েবে তিফলি নুরি যেতে পারে না। এজন্য তিফলি নুরিরও শখ ছিল, আমি তো আর ইমাম মেহেদী আলাইহিস সালামকে খুঁজে পাইনি, কিন্তু আমি আমার নাতি তাকে হুকুম দিয়ে দেই যে সে মরবে না যতক্ষণ না পর্যন্ত আমার সালামটা না পৌঁছাবে। অন্তত পক্ষে আমার সালামটা তো ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে পৌঁছে যাবে। আমার সালাম যখন তার কাছে পৌঁছাবে তখন অবশ্যই ইমাম মেহেদী আলাইহিস সালাম, এই এত বড় হাস্তে মুআজ্জম, এত বড় মর্তবাওয়ালা তিনি জাত মুবারক, অবশ্যই তিনি আমার উপরে নজরে কারাম করবেন। এটা ওই তিফলি নুরির শখ ছিল, ইচ্ছা ছিল। এজন্য ওই তিফলি নুরিটা এই আদেশ করেছিলেন বড় পীর সাহেব হুজুরের নাতিকে, যে এই উসিলাতে প্রমাণ প্রমাণ যাতে পাই ইমাম মেহেদী আলাইহিস সালাম তিফলি নুরিকে আমি পাঠাই, এরকম যাতে তিনি খুঁজে পান। সাইদি ইউনুস আল গৌর হুজুর বলেন যে আপনি হয়তো শুনেছেন যে বড় পীর, আপনি হয়তো শুনেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। যখন আলেমে বালাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছান, তখন তো যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনেক বড় বড় আলেম বলে থাকেন যে ওই সময় জিবরিল আলাইহিস সালাম বলেন যে আমি আর উপরে যেতে পারবো না। তখন যে বড় পীর সাহেব হুজুরের রূহ মুবারক তিনি তাশরিফ রাখেন, তাশরিফ রেখে বলেন যে হুজুর আপনি আমার উপরে সাওয়ার হন, আমার কাঁধে পাড়া দেন, আমার কাঁধের উপরে আপনি দাঁড়ান, আমি আপনাকে যে বাকি সফরগুলো পার করিয়ে দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত মুবারক পর্যন্ত আরশে ইলাহিতে আমি আপনাকে পৌঁছে দিচ্ছি, আপনি তাশরিফ রাখেন। এই যে এটা হলো রূহ মুবারকের ক্ষমতা বা পাওয়ার। কি কারণে? কারণ ওই রূহ মুবারকটা কিসের দ্বারা তৈরি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর দ্বারা। তিফলি নুরি, এটা রূহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর দ্বারা তৈরি। এজন্য আর কি তখন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেখানে জিবরিল আলাইহিস সালাম আর যেতে পারেননি, সেখান থেকে বড় পীর সাহেব হুজুরের রূহ মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছে দেন হুজুর পাককে। আর হুজুর পাক তখন কি করলেন? বড় পীর সাহেব হুজুরের রূহ মুবারকের যে কাঁধে এখানে পাড়া দেন আর কি, সেখানে পাড়া দেন, আর পাড়া দিয়ে বলেন যে আমার পা তোমার কাঁধের উপরে, আর আমার যত ওলি আসবে, আমার উম্মতের মধ্যে যত ওলি আসবে সবার কাঁধে তোমার পা হবে। আর এজন্যই বড় পীর সাহেব হুজুর, এটাও হাদিস শরীফ আর কি, যে এজন্যই তারপরে বড় পীর সাহেব হুজুর 18 বছর বয়সে বাগদাদের জামি মসজিদে যখন খুতবা দিচ্ছিলেন, জুমার খুতবা, তখন বলেন যে কদামি হাজা আলা রকবাদি মিন কুল্লি আউলিয়া আল্লাহি, যে আমার পা সমস্ত ওলিয়া আউলিয়ার ঘাড়ের উপরে আমার পা। আর এই কথা যখন বাগদাদের জামি মসজিদে যখন এই ঘোষণাটা বড় পীর সাহেব হুজুর দেন, তখন খাজা বাবা এরকম একটি পাহাড়ের উপরে ধ্যান করছিলেন, আমল করছিলেন। তখন খাজা বাবাও শুনতে পারেন এই ঘোষণা। শোনার পরে খাজা বাবা তো অনেক দূরে ছিলেন, শোনার পরে আদবান এরকম তাকরিমান সম্মান সূচক এরকম মাথা ঝুঁকিয়ে দেন, মাথা ঝুঁকিয়ে দেন। যখনই এই আওয়াজটা শুনতে পারেন বড় পীর সাহেব হুজুরের, তখনই খাজা বাবা নিজের মাথা ঝুঁকিয়ে দেন, যে সম্মান দেখান যে হ্যাঁ আমার ঘাড়েও আপনার পা মুবারক রয়েছে। এটাই হলো আদব। এই রুহানিয়াতি আদব শিখায়। শরীয়তের তালিমে কি আদব, মানে আদবই নেই। আদব তো শিখতে হলে রুহানিয়াত শিখতে হবে, তাসাউফ
শিখতে হবে। আর এগুলো যদি আমরা শিখতে চাই, ইউটিউবে সার্চ দেব ALRA স্পেস দিয়ে টিভি, ক্যাপিটাল লেটারে লিখবো আলরা টিভি, তাহলেই আমরা এই আলরা টিভির আলোচনা শুনতে পারবো। যাই হোক, আলোচনার মধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে গেল আলহামদুলিল্লাহ, যে আজকের লাইভ মাহফিলেই শেষ অংশেই আপনারা দেখবেন মোনাজাতের পরে নাদিম আঙ্কেল যে মোনাজাত করিয়েছেন, জিকিরের পরে মোনাজাত, এই মোনাজাতের পরেই আজকের লাইভ মাহফিলেই দেখবেন যে সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে যত থেকে যত বেশি মানুষকে পারো তাদের কাছে এই কথা পৌঁছাও। পরশু দিনের আলোচনাটা শবে বরাত উপলক্ষে খুব খাস আলোচনা হবে, যে রুহগুলোকে উপরে নিয়ে যাওয়া হবে আলামে, এরকম বাইতুল মামুরে নিয়ে যাওয়া হবে। বাইতুল মামুর হলো আলামে বারজাক, এই যে আলামে জাবরুতের মধ্যে, আলামে জাবরুতের মধ্যে হলো বাইতুল মামুর, অর্থাৎ বাইতুল মামুরে আমাদের রুহগুলোকে সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর নিয়ে যাবেন। খুব খাস মাহফিল হবে। আমরা শুধু কি করব, অনলাইনে সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুরের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবো আর জিকির করব, তখনই আমাদের রুহগুলোকে সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর নিয়ে সাথে করে উপরে ঊর্ধ্ব জগতে নিয়ে যাবেন। এত বড় মানে নজরে কারাম, দয়া এহসান আজ পর্যন্ত ইনসানিয়তের মানে দুনিয়ার ইতিহাসে হয়নি। যদি আমরাও চাই, মানে অনেকে বিশ্বাস করব না, কিন্তু মানে যারা একটু বিশ্বাস রাখতে পারি তারা আমার এই কথাটা বিশ্বাস করে শুধু সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুরের লাইভ মাহফিলে থাকবেন 5 তারিখে, মানে রাত 12টার পরে হবে 5 তারিখ। ওই 5 তারিখে যে রাত 4:30 থেকে সকাল 7টা পর্যন্ত শুধু একটা বার আমার কথা বিশ্বাস করে আপনারা লাইভ মাহফিল থাকেন, তারপরে আপনারা দেখবেন মরার পরে আপনারা কি পেয়েছেন, ইয়াউমে হাসরে কি পেয়েছেন, তখন বস্তা ভরে ভরে দোয়া দিবেন, এটা আমি বলে রাখলাম। কিন্তু একটাবার বিশ্বাস করে দেখেন, কিছু করতে হবে না, শুধু লাইভ মাহফিল শুনবো। কারণ সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর যখন বলেছেন এটা হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ এর আগেও তো তিনি এরকম খাস মাহফিল করিয়েছেন, রুহগুলোকে উপরে নিয়ে গিয়েছেন ঊর্ধ্ব জগতে। আমরাও তো মানে অনেকেই তো অনেক কিছু ফিল করেছিল আর কি। যাই হোক, ঘোষণাটাও দিয়ে দিলাম। এখন পরের কথা হলো যে বড় পীর সাহেব হুজুর তো নিয়ে গিয়েছিলেন, সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে সেখানে তো বড় পীর সাহেব হুজুরের রূহ মুবারক উপস্থিত ছিল, কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাম কোথায় ছিলেন? ইমাম মেহেদী আলাইহিস সালাম তো সেখানে উপস্থিত ছিলেন না। এটা কি চিন্তার বিষয় কিনা? অবশ্যই তো চিন্তার বিষয়। দেখা যায় যে ইমাম মেহেদী আলাইহিস সালামের মর্তবা এটা বড় পীর সাহেব হুজুর থেকে। কারণ ঈসা আলাইহিস সালাম একজন রাসূল, তিনি নবী প্লাস রাসূল, তিনি বায়াত হবেন ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে। তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালামের মর্তবা তো অবশ্যই বড় হয়ে গেল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি থেকে। কিন্তু যার মর্তবা বেশি, মর্যাদা বেশি, তিনি মেরাজের মধ্যে তাশরিফ রাখলেন না, কিন্তু বড় পীর সাহেব হুজুর তিনি এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে করে নিয়ে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারের জন্য। এটার কারণটা কি? সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে ইতিহাসে হাদিস শরীফে কোথাও নেই যে বড় পীর সাহেব হুজুরের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রু মোবারক এরকম ঝরিয়েছেন, আবার খাজা বাবার জন্য হুজুর পাক তার অশ্রু মোবারক ঝরিয়েছেন, এটা নেই। কিন্তু হাদিস শরীফে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমাম মেহেদী আলাইহিস সালামের আলোচনা করতেন, করতে করতে এরকম অবস্থা হয়ে যেত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখ মুবারক থেকে অশ্রু মুবারক এরকম ঝরে পড়তো, চোখ মুবারক থেকে অশ্রু মুবারক ঝরে পড়তো। এটা শুধুমাত্র ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্য হয়েছিল। আবার এটাও তো আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, তাহলে তার এত মর্যাদা। আবার ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্য, ইমাম মেহেদী আলাইহিস সালামের গোলামির জন্য যে আহলে বায়তের যারা ইমামগণ রয়েছেন, আইয়ামে মানে ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্য যে আহলে বায়তের যারা আলে রাসূল, তাদের মধ্য থেকে যারা ইমামগণ রয়েছেন তারাও দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে যে আমি যাতে ইমাম মেহেদী আলাইহিস সালামের খাদেম হতে পারি, গোলাম হতে পারি। তাহলে যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকে হবেন, তিনি কেন ওই সময় তাশরিফ রাখলেন না? যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে নিয়ে যেতে হবে, তখন শুধু কেন বড় পীর সাহেব হুজুর তাশরিফ রাখলেন যে হুজুর পাককে উপরে নিয়ে যাওয়ার জন্য? সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে উত্তর হলো তিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম এই কায়নাতের যদি থাকতেন তাহলে অবশ্যই তিনি তাশরিফ রাখতেন। এর দ্বারা বোঝা যায় ইমাম মেহেদী আলাইহিস সালাম এই কায়নাতের না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরে কুন দ্বারা যেই জগৎ বানিয়েছেন, লাহে মাহফুজ, আলামে আহদিয়াত ওয়াহদাত,
জাবরুত এই সব কিছু বানিয়েছেন, এই জগতের না ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম হলেন আলামে গায়েবের, যার কারণে ওই সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আপনাকে কেউ প্রশ্ন করলে বলে দেবেন আমি অপেক্ষা করছি, এরকম আপনারাও অপেক্ষা করুন, ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা করছিলেন ইমাম মেহেদী আলাইহিস সালামের, কারণ যতক্ষণ পর্যন্ত আলামে গায়েবের ওই জাত মুবারক না বলবেন ততক্ষণ পর্যন্ত প্রকাশ করা যাবে না। যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ সূর্যে হাজরে আসওয়াদে সরকার গহরশা ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা মুবারক দেখিয়ে দিয়েছেন। আবার হাদিস শরীফেও আছে যে ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা, যে নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে প্রকাশ্যে দেখবে যেভাবে এই চাঁদকে তোমরা দেখছো, 14 তারিখের এই ফুল মুন, মুনলিট নাইট, এই চাঁদকে তোমরা দেখছো, তোমরা তোমাদের রবকে প্রকাশ্যে দেখবে। এই হাদিস শরীফের রেফারেন্স আপনারা পাবেন আমার পিন পোস্টের মধ্যে, আমার আইডিতে গেলে সর্বোপরে যে পোস্ট, ওই পোস্টের মধ্যে আপনারা এই হাদিস শরীফের রেফারেন্স পাবেন। এটা বুখারী শরীফের হাদিস প্লাস সুনানে আবু দাউদ কিতাবের হাদিস। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এক ভাই প্রশ্ন করেছেন যে ইমাম মেহেদী আলাইহিস সালামকে কি রব্বুল আরবাব বলতে পারবো? জবাবে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে আমি তো সূক্ষ্ম বিষয় আলোচনা করেই ফেলেছি, এখন আপনি বুঝে নেবেন। আর আরেকটা কথা সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন, আমি এটাও আপনাদেরকে বলতে চাই, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম তিনি বলেছেন যিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম হবেন তার রানের মধ্যে লেখা থাকবে রব্বুল আরবাব, অর্থাৎ সমস্ত রবের রব, অর্থাৎ সমস্ত মুর্শিদেরও মুর্শিদ। এরকম পৃথিবীতে যত মুর্শিদ আছেন তারা আমাদের রব, কারণ কি তারা আমাদের রুহগুলোকে লালন পালন করেন, তারা তাদের নজরে কিমিয়া দ্বারা আমাদের মৃত কলবকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করান। কলবের উপরে অর্থাৎ যে হার্টের উপরে 1,80,000 আগুনের জাল থাকে, এই 1,80,000 আগুনের জালের ভিতরে আমাদের লতিফায়ে কলব থাকে, মালাইকা বা ফেরেস্তা। এটাকে এই মালাইকা বা ফেরেস্তাকে তরিকতার ভাষায় বলা হয় লতিফায়ে কলব। এই 1,80,000 জাল ভেঙে এই ফেরেস্তাকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করে দেন মুর্শিদ, আবার রুহকে জাগ্রত করে দেন, রুহকে জাগ্রত করে দেন মুর্শিদ। মুর্শিদ আমাদের রুহের লালন পালনকারী, এই জন্য তাকে বলা হয় রব। আর পৃথিবীতে যত মুর্শিদ এসেছেন তাদেরও মুর্শিদ হলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম, এই জন্য ইমাম মেহেদী আলাইহিস সালামকে বলা হয় রব্বুল আরবাব, মুর্শিদেরও মুর্শিদ। যার কারণে খেয়াল করে দেখবেন যে ঈসা আলাইহিস সালাম থেকে কি যে নবী রাসূলের মধ্যে ঈসা আলাইহিস সালাম তো একজন পাওয়ারফুল রাসূল, তার নিজস্ব কালেমাও রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তারপরে তিনি কেন ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত হবেন? এটা হলো প্রশ্ন। অনেকে বলেন যে ঈসা আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আসবেন, এ কথা ভুল। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আসাই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে ঈসা আলাইহিস সালামের দরকার ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সশরীরে উপস্থিত ছিলেন ওই সময়ে আসার। ওই সময় ঈসা আলাইহিস সালাম আসেননি, নবীর যুগেও ঈসা আলাইহিস সালাম আসেননি, কিন্তু এসেছেন ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগে। কি কারণে? কারণ ওই যে আলামে গায়েবের কিছু তালিম ঈসা আলাইহিস সালাম এটা নেবেন ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছ থেকে, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও নেই। কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম হলেন আলামে গায়েবের, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মেরাজে সমস্ত যে খাস ওয়াসালিন যুক্ত আর কি ওয়াসালিন ওয়ালা ওলি যারা তারাও ওই মেরাজে তাশরিফ রেখেছিলেন, যে মেরাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন আল্লাহ পাকের সাক্ষাতে। বড় পীর সাহেব হুজুরও এসেছিলেন, কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাম আসেননি, কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম ছিলেন আলামে গায়েবের। এই কারণে ঈসা আলাইহিস সালাম তিনি কিছু তালিম নেবেন, জামের তালিম নেবেন ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছ থেকে, যার কারণে ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত হবেন। বায়াত হওয়ার পরে জামের তালিম নিয়ে তখন আবার ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম তাদেরকে জাম করে ইমাম মেহেদী আলাইহিস সালাম আবার আলামে গায়েবে নিয়ে যাবেন। এই হলো মোটামুটি খোলাসা আলোচনা আর কি আজকে। তো এটাই হলো আর কি সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেছেন। তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যে আমরা এই আলোচনাটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ তাআলা, যাতে সরকার পাক গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালামের তালিম ফয়েজ এখন শুরু হয়ে গিয়েছে, এটা যেন আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি। আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন, আপনাদের অনেক অনেক খেয়াল রাখবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আজকে তো মানে বিশেষভাবে দোয়া কবুল হবে, শবে বারাত এরকম, তো আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।